হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। এই শীতের মরশুমে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম রসের মালপোয়া রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। মালপোয়া বানানোর জন্য আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি খুব ভালো করে চেলে নেব। আপনারা যদি মালপোয়া আরও বেশি বানাতে চান তাহলে আপনারা ময়দার কোয়ান্টিটিটা আরও 1 কাপ বাড়িয়ে নিতে পারেন। আমি আজকে 2 কাপ ময়দা দিয়ে আপনাদের এই রেসিপিটি করে দেখাবো। ময়দাটা খুব ভালো করে আমি চেলে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 কাপ সুজি। সুজি দিলে কিন্তু মালপোয়াটা খুব নরম হবে। দিয়ে দেব 1 কাপ চিনি। চিনির কোয়ান্টিটিটা আমি 1 কাপ রেখেছি, কারণ হচ্ছে আমি যেহেতু মালপোয়াটা রসে দেব। এরপর দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দেব সামান্য বেকিং পাউডার। নারকেল কোড়া দিয়েছি কারণ মালপোয়ার মধ্যে একটু নারকেল দিলে কিন্তু দারুণ খেতে হয়। আর অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে, মালপোয়াটা কিন্তু খুব সুন্দর তাহলে ফুলবে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এরপর আমি দুধ দিয়ে পুরো ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প করে আমি দুধ দিয়ে একটা সুন্দর হালকা পাতলা ব্যাটার আমি বানিয়ে নেব। 1 কাপ দুধের থেকেও কিন্তু আরও অনেকটা দুধ হয়তো লাগতে পারে, তাই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা আমি মাখতে শুরু করেছি। একেবারে বেশি করে কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা আপনারা মাখবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আপনারা ব্যাটারটা মাখবেন। তাহলে কিন্তু ব্যাটারটা কতটা পাতলা বা ঘন সেটা আপনারা তখনই বুঝতে পেরে যাবেন। ব্যাটারটা বেশ আমি অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি। আরও বেশি করে ব্যাটারটা ফেটিয়ে নেব, যাতে মালপোয়াটা খুব ভালো ফোলে এবং খেতেও খুব সুন্দর হয়। দিয়ে দেব সামান্য মৌরি। ব্যাটারটা আমি আগের থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে আমি মৌরিটা দিয়েছি। আপনারা চাইলে একেবারে মৌরিটা দিয়ে আপনারা ফাটাতে পারেন। যারা মৌরি পছন্দ করেন না তারা মৌরিটা স্কিপও করতে পারেন। সামান্য সামান্য দুধ দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে মালপোয়ার টেস্টটা কিন্তু ততই সুন্দর হবে। তাই এই কাজটা বেশ অনেকটা সময় ধরে ধৈর্য নিয়ে করতে হবে। এরপর দিয়ে দেবো সামান্য ঘি। ঘিটা দিয়েছি কারণ মালপোয়ার মধ্যে একটা বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে, ঘিয়ের একটা গন্ধ আসবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে, ঠিক এইরকমই কিন্তু পাতলা হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। ফেটানো হয়ে গেছে আমার ব্যাটারটা। অন্তত এবার 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো ব্যাটারটা। ফিরে আসছি 2 ঘন্টা পর। মালপোয়া ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে কড়াইয়ের চারদিকে তেলটা ভালো করে লেগে যায় এবং মালপোয়াটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়ার ব্যাটার দেওয়ার সাথে সাথে ওপরে তেল দিতে শুরু করতে হবে, তাহলে কিন্তু মালপোয়াটা খুব ভালোভাবে ফুলে ওপরে ভেসে উঠবে। দেখুন কত সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলছে। আমার একটা মালপোয়া কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এরপর আমি হালকা গোল্ডেন ব্রাউন হলেই তুলে নেব। খুব বেশি কিন্তু কড়া আমি ভাজছি না মালপোয়াগুলো, কারণ বেশি কড়া ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। বাদ বাকি সব মালপোয়াগুলো আমি একটা একটা করে ভাজতে শুরু করে দেব। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ফুলে ফুলে উঠছে। ঠিক এইভাবেই কিন্তু আপনারা মালপোয়াগুলো ভেজে নেবেন, যেইভাবে দেখালাম। প্রত্যেকটা মালপোয়া যেমন সফট হচ্ছে তেমনই কিন্তু ফুলছে। একটাও কিন্তু ফোলেনি এমনটা কিন্তু হয়নি। দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠছে, কি সুন্দর লাগছে না দেখতে। ঠিক এইভাবেই কিন্তু
আমি গোল্ডেন ব্রাউন করে মালপোয়াগুলো প্রত্যেকটা ভেজে তুলে নেব। সব কটা মালপোয়ার মধ্যে আমার একটা মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন সেটা আমি তুলে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব। আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি, আগেও বলছি এখনও বললাম। মালপোয়াগুলো দেখুন ঠিক হালকা হালকা সাদা সাদা আছে। এই মালপোয়াগুলো কিন্তু একদম কাঁচা নেই, ভাববেন না যে কাঁচা আছে। এরপর চিনির শিরা আমি বানিয়ে নেব। তার জন্য আমি ননস্টিক কুকওয়্যারে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, তার পাশাপাশি 1 কাপ জল নিয়ে নিয়েছি। চিনির শিরাটা কিন্তু একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। একদম কিন্তু হাই ফ্লেমে আপনারা শিরাটা বানাবেন না, তাহলে কিন্তু চিনিটা নিচে ধরে যেতে পারে। আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আপনারা চিনির শিরাটা বানিয়ে নেবেন। দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দুটোকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব সেটা চিনির শিরাতে। একটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে তাহলে। চিনির শিরায় আমি কিন্তু কোনো রকম পাতিলেবুর রস অ্যাড করিনি, কারণ দোকানে যেরকম মালপোয়াটা ক্রিস্টালাইজ হয় আমিও কিন্তু ঠিক সেই রকমভাবেই বানিয়েছি। চিনির শিরা কিন্তু একদম পারফেক্টলি রেডি। ঠিক এই রকমই, কিন্তু পাতলাও নয় আবার একদম ঘনও নয়, এরকম ঘনত্বের হতে হবে শিরাটা। এবার ভেজে রাখা মালপোয়াগুলো আমি চিনির শিরাতে একটা একটা করে দিতে থাকবো, যাতে খুব ভালো করে মালপোয়াগুলো চিনির রসটা টেনে নেয়। মিডিয়াম ফ্লেমে কিন্তু আস্তে আস্তে চিনির রসটা জাল দিতে শুরু করতে হবে। মালপোয়াটাও দেখুন আস্তে আস্তে চিনির রসটা কত সুন্দর টেনে নিচ্ছে, একদম নরম হয়ে যাবে আরও। মালপোয়াগুলো আমি একটা প্লেটে এরপর সার্ভ করে নিচ্ছি। ওয়াও, দেখে তো একদম জিভে আমার আবার জল চলে আসছে। দেখুন কতটা জুসি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার অন্তত বানাবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।